শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি 2 কাপ ময়দা ও একটি ডিম দিয়ে দারুণ স্বাদের নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো যেমন সহজ, খেতেও তেমনি মজার হয়ে থাকে। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি জ্যাম দিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর বিকালের নাস্তায় আপনারা চায়ের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিতে চলে যাওয়া যাক। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন। প্রথমে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ ইস্টটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এখন এর ভিতরে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে একটু মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নিয়েছি, এখন ওর ভিতরে দিয়ে দেবো একটু লবণ। আমি আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছি, আমি ওটা দিয়ে দেবো ওর ভিতরে। ডিমটা দিয়ে আমি এবার হাত দিয়ে মেখে নেব। এটা আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা আমি একটু মথে নিচ্ছি অল্প কিছুটা। গাটা আমি এভাবে সমান করে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আমি এখন ডোটা একটু মাখিয়ে নেব। ডোটা আমি একটু মথে নিচ্ছি অল্প। আমি এবার একটা বোর্ডের পরে নিয়ে নিচ্ছি ডোটা এবার বোর্ডে নিয়ে আমি অল্প কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে আমি এবার একটা লম্বা আকৃতির শেপ তৈরি করব। সম্পূর্ণ ডোটাকে আমি এরকম একটা লম্বা আকৃতি দিয়ে নিয়েছি। আমি এবার এগুলো কেটে নেব পিস পিস করে। তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এরকম করে কেটে নেব। এরকম করে পিস পিস করে কেটে নেব। কেটে আমি রেখে দেব অন্য একটি জায়গায়। আমি আবার কেটে নিচ্ছি এরকম করে। এরকম পিস পিস করে সবগুলো কেটে নিতে হবে। সবগুলো কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে রাখার আগে আমি একটু প্লেটে ময়দা ছড়িয়ে দিয়ে নিয়েছি। আমি এবার এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তাতে সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। তেলটা একটু গরম করে নিয়েছি, বেশি গরম করিনি, কিন্তু হালকা গরম করতে হবে। দিয়ে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ভেজে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি তেলটা কতটা গরম করেছি, কিন্তু বেশি গরম করিনি। দেখুন নাস্তাগুলো কতটা ফুলে গেছে। আমি এখন একটু উল্টিয়ে দেব। আর এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি নাস্তাগুলো আরেকবার উল্টিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো উঠিয়ে নেব।
আমি আর কিছু নাস্তা চিনি দিয়ে ভেজে নেব। তার জন্য এখানে প্লেটে একটা চিনি ছড়িয়ে দিয়ে নিয়েছি। আর এই যে নাস্তাগুলো আমি এর উপরে একটু গড়িয়ে নেব পিট পিট করে। আপনারা চাইলে চিনি ছাড়াও ভাজতে পারেন, আমি কিন্তু চিনি ছাড়া আগে ভেজে নিয়েছি। আমি এবার একটু চিনি দিয়ে ভেজে নেব, এরকম করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার ভেজে নেব, এরকম করে আর এক কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি বাকিগুলো চিনি মাখিয়ে নিয়েছি, এভাবে ভেজে নেব। আপনারা চাইলে চিনি মাখিয়েও ভাজতে পারেন, চিনি ছাড়াও ভাজতে পারেন। কিছুক্ষণ পরে আমি এগুলো উল্টিয়ে দেব। যখন এগুলো ফুলে উঠবে তখন এগুলো উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাটা কিন্তু চিনি ছাড়াও বানানো যায় আর চিনি দিয়েও বানানো যায়, দুইভাবেই ভালো লাগে। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেইভাবেই নাস্তাটা বানিয়ে নেবেন। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এগুলো একটু ছোটো করে বানাতে পারেন, আমি একটু বড় করে বানিয়েছি। আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে নাস্তাগুলো পরিবেশন করে নিয়েছি। আর আমি নাস্তাগুলো দুইভাবে ভেজে নিয়েছি, একটা চিনি দিয়ে ভেজে নিয়েছি আর এগুলো আমি চিনি ছাড়া ভেজে নিয়েছি। আপনারা দুইভাবেই এই নাস্তাটা ভেজে নিতে পারেন। আর খেতে কোনটা কেমন লাগে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আমি একটা ছিঁড়ে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখুন নাস্তার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই নাস্তাগুলো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়ে থাকে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।